আপনি যদি সঠিক মাছ চাষি হয়ে থাকেন, সঠিক খামারি হয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। সম্মানিত মৎস্য খামারি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। মামুন ফিশারিজের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আলোচনা করব থাই পাঙ্গাস মাছ বিষয়ে, বিস্তারিত আলোচনা করব। থাই পাঙ্গাস মাছ কীভাবে চাষ করবেন, কীরকম পুকুরে থাই পাঙ্গাস মাছ চাষ করবেন, প্রতি শতকে কত পিস পোনা কালচার করতে পারবেন, বিস্তারিত আলোচনা করব, সাথেই থাকবেন। মাছ চাষ কেন? বাংলাদেশে মাছ চাষ আধুনিক শিল্প হিসেবে গড়ে উঠেছে। আমাদের বাংলাদেশে সর্বোপরি মাছ চাষ যদি না হইতো, বিশেষ করে থাই পাঙ্গাস মাছ এবং তেলাপিয়া মাছ আর পোলট্রি মুরগি, এই তিনটা যদি আমাদের বাংলাদেশে না থাকতো, তাহলে আমাদের বাংলাদেশের মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে তাদের চলা খুব কষ্টকর হয়ে যেত। বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপটে মাছ চাষ যে পরিমাণ হওয়ার কথা, তার থেকে ঘাটতি আছে। আপনারা মাছ চাষে এগিয়ে আসুন, মাছ চাষ করুন, বাংলাদেশের দারিদ্র্যকে বিমোচন করুন। চলুন জেনে নেই পাঙ্গাস মাছ চাষের উপকারিতা কী। পাঙ্গাস মাছ কেন আমাদের বাংলাদেশে জনপ্রিয় মাছ? থাই পাঙ্গাস মাছের খুবই চাহিদা থাকার কারণে থাই পাঙ্গাস মাছ আমাদের দেশে খুবই জনপ্রিয় মাছ হিসাবে স্বীকৃতি লাভ করেছে। এখন থাই পাঙ্গাস মাছ কীভাবে চাষ করবেন, কীরকম পুকুরে থাই পাঙ্গাস মাছ চাষ করবেন, বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। থাই পাঙ্গাস মাছ আপনি যদি মিশ্রভাবে চাষ করতে চান, সেক্ষেত্রে থাই পাঙ্গাস মাছ প্রতি শতকে 100 পিস করে চাষ করতে পারবেন। আর যদি আপনি প্রতি শতকে মিশ্র এককভাবে চাষ করেন, সেক্ষেত্রে প্রতি শতকে 150 পিস করে থাই পাঙ্গাস মাছ চাষ করা যাবে। এবং কি এই মাছগুলো 1 কেজি খাবারে 1 কেজি ওজন হয়ে থাকে এই থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা। আপনারা থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা চাষ করতে চাইলে কীরকম পুকুরে চাষ করবেন, কিভাবে চাষ করবেন? থাই পাঙ্গাস মাছের পুকুরটি আপনার পুকুরটি যদি নতুন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার সর্বপ্রথম প্রযোজ্য আপনার পুকুরের পাড়টি ভালোভাবে মেরামত করা। পুকুরের পাড় যদি আপনার ভালো না থাকে, টেম্পোরারি পাড় থাকে, মনে করেন আপনার পুকুরের পাড় ভালো না, গর্ত, এইখানে গর্ত, ওইখানে গর্ত, এরকম যদি গর্ত থাকে, সেক্ষেত্রে আপনার পুকুরের মাছ আরেক পুকুরে চলে যাবে, মানে 1-2 খেলবে, আদান প্রদান হবে। এরকম করা যাবে না। আপনার জন্য সর্বপ্রথম যেটা করণীয়, সেটি হচ্ছে পুকুরের পাড়টি ভালোভাবে মেরামত করে নেবেন। তারপরে পুকুরে যদি নতুনভাবে রেডি করেন, সেক্ষেত্রে পুকুরটি ভালোভাবে শুকিয়ে পুকুরে 1 কেজি হারে চুন প্রয়োগ করবেন। 1 কেজি হারে চুন প্রয়োগ করার পরে আপনি দিবেন হচ্ছে টিএসপি সার। প্রতি শতকে 250 থেকে 300 গ্রাম পর্যন্ত টিএসপি সার ব্যবহার করবেন। তারপরে যদি আপনার পুকুরে টিএসপি সার ব্যবহার করার পরে যদি সম্ভব হয় ইউরিয়া সার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ইউরিয়া সার ব্যবহার করবেন অল্প পরিমাণে, প্রতি শতকে 100 গ্রাম। এগুলো ব্যবহার করার পরে আপনি দিবেন গরুর গোবর, যদি সম্ভব হয় গরুর গোবর দিবেন। আর যদি গোবর দেওয়া সম্ভব না হয়, সেক্ষেত্রে 10 কেজি জিওলাইট মারবেন, সরিষার খৈল দিবেন। সরিষার খৈল দেওয়ার পরে বাস। আর অবশ্যই আপনার যেটা করতে হবে, সেটা হচ্ছে পুকুরে চুন দেওয়ার পরে আপনার পুকুরে পানি ঢুকাইতে হবে। পানির পরিমাণটা থাকতে হবে মিনিমাম, যদি আপনি কালচার করেন, সেক্ষেত্রে পানির পরিমাণ থাকতে হবে 4 থেকে 4.5 ফুট, 5 ফুট পর্যন্ত। আর যদি আপনি নার্সিং করেন, সেক্ষেত্রে পানির পরিমাণ আপনার 2.5 থেকে 3 ফুট হইলেও চলবে। তো এই হলো পাঙ্গাস মাছের বৈশিষ্ট্য। এখন আমরা জানবো থাই পাঙ্গাস মাছ অল্প সময়ে দ্রুত বড় হয়, এটার কারণটা কি? থাই পাঙ্গাস মাছ ব্যাপক হারে খাবার খায়। এই মাছগুলো 1 কেজি খাবারে 1 কেজি ওজন হয়ে থাকে। আপনারা জেনে খুশি হবেন যে বর্তমান বাজারে থাই পাঙ্গাস মাছের ব্যাপক চাহিদা আছে, এবং কি বর্তমান বাজারে থাই পাঙ্গাস মাছের বাজার মূল্য অন্যান্য মাছের তুলনায় অনেকটাই ভালো। এই জন্যই আপনারা থাই পাঙ্গাস মাছ চাষ করে অল্প সময়ে দ্রুত মুনাফা করতে পারবেন। এবং থাই পাঙ্গাস মাছ মিশ্রভাবেও চাষ করতে পারবেন, এককভাবেও চাষ করতে পারবেন। আপনারা ভালো মানের মাছের পোনা, ভালো জাতের মাছের পোনা, যে কোনো মাছের পোনা সংগ্রহ করতে চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন, এবং তথ্য ও পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা ঘরে বসে মাছের পোনা পেতে আমাদের সাথে যোগাযোগ করে মাছের পোনা অর্ডার করবেন, ঘরে বসে মাছ পেয়ে যাবেন। সারা বাংলাদেশের 64 জেলাতে মামুন ফিশারিজ অ্যান্ড এগ্রো দিচ্ছে হোম ডেলিভারির ব্যবস্থা, এবং অত্যন্ত সুলভ মূল্যে উন্নত জাতের ব্রুট মাছ থেকে উৎপাদিত মাছের পোনা আপনারা
সংগ্রহ করতে চাইলে মামুন ফিশারিজ অ্যান্ড এগ্রোতে যোগাযোগ করতে পারেন আপনারা। তো দর্শক, ভিডিওটি আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য একটি ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।